যিনি মানুষের ব্যক্তি জীবনকে সুন্দর করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পারিবারিক জীবন সুন্দর করেছেন। ইসলাম পূর্ব যুগে মানুষের পারিবারিক অবস্থা এমন ছিল, নারীদের সেখানে কোনো মূল্যই ছিল না। এমনকি কোন পরিবারের মধ্যে যদি একটা মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে সেই পরিবার সমাজের মধ্যে সবচেয়ে তোপের মুখে পড়ত এবং খারাপ পরিস্থিতির শিকার হইত। সেখানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা অপরাধ ছিল। মেয়েদের কোনো অধিকার বলতে সেখানে প্রতিষ্ঠিত ছিল না। সেখানে মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হইত। কোথাও যদি কাহার মেয়ে হইত, তাহলে সেই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারত না। এমন সমাজ সেই বর্বর জাতি ছিল, সেই বর্বর যুগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের এমন দুর্দশা, যেখানে নারী জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করে ফেলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবুন মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে নারী সন্তান মেয়ে সন্তান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছে, আর যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে পড়ে সবর করেছে, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতটাকে সে গ্রহণ করে নিয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মেয়ে সন্তান তার জাহান্নাম থেকে তাকে বাঁচাইবার জন্য কারণ হয়ে যাবে। কুন্না লাহু হিজাবুন মিনান নার, এই মেয়ে সন্তান তার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাইবে। এই মেয়ে সন্তান তাকে জান্নাতে নিয়ে যাইবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শুনাইলেন, এমন পারিবারিক জীবন ব্যবস্থা শুনাইলেন, যেখানে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের আসন দেওয়া হয়েছে, সর্বোচ্চ মর্যাদায় আদিষ্ট করা হয়েছে, সেই সমাজের মধ্যে সাহাবায়ে কেরাম সহ সবাই এই আদর্শ গ্রহণ করার পরে পারিবারিক মেয়ে কর্তৃক যে অশান্তি, সেই অশান্তি নির্মূল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের